এই কিতাবে তুই আমারে বাচ্চা হাজার মুখ কোন দিন দেখাই তুমি জেলাখান মাত্রায় লাগে তো আমি আতো লইয়া বইরিছি বাচ্চা তুমি কইলে আমি তোমার লইলাম মুখে মুখে তর্ক কর এই তুই আমারে মাগনা দিতিনি আই যত দিন হইছিল এই না তার তোর কোনো সমস্যা আছে তাইলে তোর মা বাবা আমার এই সময় কইলো না যে আমার ঘুরির প্রোডাকশন হাউস ঝামেলা আছে কিতা মাতো আমার কিতা সমস্যা থাকতো হ্যাঁ আমি তো তোমার কথার জবাব দিলাম আর কিতা কইরা বেশি মাতিস না আমার জানস্তি তুই যেটা লাগাইছো তোরে আমি এখন উত্তর করে রাখতাম না আমার এটা অভিজ্ঞতা আছে বিয়া করার অভিজ্ঞতা আছে বহু সারার অভিজ্ঞতা আছে বহু সারি আরো বিয়া করার অভিজ্ঞতা আছে ওহন বুঝছি তুমি কেনে ঝামেলা বাড়াই রায় আমার জিসতা করিয়া খেদাই দিলে এটা পরে আরেকটা বিয়া করতে নানি বিয়া করিয়া তোমার অভ্যাস বাদ হয়ে গেছে আমি বাদ আমার অভ্যাস বাদ হয়ে গেছে এই তুই কিতা মাত্রে মুখ লাগাম দে নাইলে মুখ থেকে ওটা তো আইব উচনি সুল হাতের মুঠি টানি লিবু কেনে কত সহজ নি কিতা এই লাগাম লাগাইতাম দেশে কিতা আইন কারণ নাইনি আমি বিচার দিমু তুই আই দেখাই দে বিচারি দেখাই দে তোর কি বিচারি আছে তুই কি বিচারি আমি কই যাবে সোয়ান তুই আমারে দুই একর ভিতরে বাচ্চার মুখ দেখাইবে নাইলে তোরে এই গরু রাখতাম না এই গরুর মা তোর লাগে আনা বুঝবো তোরে বিদায় করিয়া আরো খান বিয়া করবো কিতা হইলা এটা তুমি কিতা হইয়া গেল তাই না একটা বিয়া করব আমার কিতা একশো হয়েছে এগুলা সার খান অন্য সমান জায়গাতে বাদিদা শুকুর আলী এগুলা তুমি খুশি নিরে ফুট জি স্যার তখন আমি খুশি কারণ আমার পয়লা থাকি আমার দিল ওখানে হয়েছে আপনার কাছে লইয়া আইলে সুস্থ বিচার পাইনি আপনার কাছে লইয়া আইলাম এই তোরে তো তুই তো আমার থারাইবার না তুই তো আমার চাচার ঘরে বাইর করে বাতি যাওয়াই তুই যে কামটা করলি এই যে আর বেটার বইনটা তুই ডিস্টার্ব করো রাস্তাঘাটে ইফটিজিং করস কত বড় অন্যায় এটা তুই জানোস তুই এই জিনিস করলে গেলা তুই আমার বংশের মানুষ তুই এই জিনিস করলে গেলা আজকে আমি শর্মিন্দা তোর কারণে আর দিন থেকে তো যদি কোনো নারীর মুখে তুই অসম্মান ও শ্রদ্ধায় তুই চাইবে তে তোর চোখ দুইটা কুলিয়ে হান্ডি বানিয়ে দিবি দিয়ে তুই 3 মাস তো বাদে তুই কি কইবে নারী হইলে মায়ের জাত তুই সম্মান দিতে তুই রাস্তাঘাটে তার আর ইফটিজিং করস এত বড় সাহস চি 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 তোরে তো পুলিশে ধরিয়ে দেওয়া উচিত আছে কিন্তু প্রথমবার কোর মতো আমি আজকে তোরে এইভাবে শাস্তি দিয়ে শেষ করলাম ভবিষ্যতে যদি তুই ইগো করবে আমি তোরে ডাইরেক্ট পুলিশে দিয়ে দেবো এখানে আমি বুঝতাম না যে তুই আমার চাচার করে বাইর করে বাতি যা চাচা আসলে তার কথা শুনি আমার শাস্তি দিলাইলা আমার কথা তো কোনটা শুনলা না তোর আর খিতা মাত তুই যে অপরাধ করছ এই অপরাধ করিয়া তুই আরো সাইডে মারতে এই মুখ দিয়ে আবার মাত মুখের থেকে মাতপা করতে নি তুই সাইডে একটা সাইডে নি খরাফ কোথানো তুই এটা জিনিস চিন্তা করছ না তুই এটা পরিবারের বসবাস না তো এটা পরিবার তুই বিলং করছ না একটা পরিবার এই পরিবারের যদি তোর একটা বই তোর একটা বাগনি তোর একটা বাতি যে এই ধরনের পরিস্থিতিতে পড়তো তাহলে তুই কিতা করলি না টাকা তোরা মারছে না ওটা উলিগারে বড় বিষয় এখনো যে তুই উবাই দিস লজ্জা সরম আনিস আত্মসম্মান বুটটা আনিস যা আর উবা মাফ চাইয়া যা মাফ করে দিন বাতি যা যেটা ওই ছেড়ে বাড়িটা বাদ দিলা বুঝছো আমি তোমার বাড়িতে গিয়া তোমার বইন ডেকে আমি কইয়াই মানে বলে মাই আমার গিয়া ভুল করে লিয়েছে আর এটা জিন্দগি তো করতো না আমি তো শাসন করছি রে তোমার সামনে কিনা স্যার বাড়ি যাওয়া লাগতো না আমি খুশি গেছি আপনার যে বিচার করছেন বিচারে আমি খুশি গেছি আচ্ছা তে আর দাও রে ফুটু যদি মনে কিছু রাখিও না আর দরকার লাগলে আমি কইও তুমি আমি তোমার বাড়িতে তোমার বইন বুঝাই জি না স্যার যাওয়া লাগতো না আসসালামু আলাইকুম না এই তরুণ সমাজ বিপদগামী হয়ে গেছে কিতা তাকে কিতা করি ওরে নয়ারটা বার হয়েছে ইফটিজি এটা তো জিন্দগিতে আমরা শুনলাম না আমি মনে কোনো ঝামেলা আছে না মেলে মনে ফোন ধরতে পারছি না কেন কোনো দরকার নেই আচ্ছা তো কইলাম না তাই মনে কোনো ঝামেলা আছে লাগে ফোন ধরতে পারছি না তুমি আমার কোনো দরকার নাই এমনি ভালো মন্দ দিকে আচ্ছা ঠিক আছে বারোইয়া গেছেন তো তাই নাও পাইলে আমি কইব না কি তার আনছো আজকে দুই গুণ বড় হয়েছে নিকো লাগাইছিলা যে
আচ্ছা দিয়া ফাটাইও আচ্ছা আমার আমি এখন রাখি দিই হ্যাঁ পরে মাত মনে রান্না বাড়া করতাম আইনি বেদে আইবা কিছু মুখে পারবে আচ্ছা ঠিক আছে রাখো ভাবি ও ভাবি কিতা খবর ভালো আছো নি কিতা খবর তোমার যে ইসলামর তো একটু দ্বিতীয় সংসার তোমার তো পয়লা সংসার কি লাগাতে ভাবি ফয়লা একটা কুচা মারি দিলাই হো ভাবি আমার প্রথম সংসার হইল দিকে আমি ওলাখান মায়ের খাইতাম নি নিজে দিতে হইতাম নি এখানে গো মা কি তো হয়েছে তোমার ইলা মাত্রা এখানে আর খেয়ে মারছে তোমারে অত ভাবি আমার তাই গরো যেসে তা লইয়া লাগলো তাই না আমার মায়ের দূর করুন বাচ্চা লাগে কুটা দে আচ্ছা ভাবি হৌসান বিয়ার মাত্র 2 বছর হয়েছে তাই বাচ্চা লাগেও তো তারা উড়া করা কেন ও তার লেগেও বাইসে আমার কাছে আইসি তাই না আমার ওখানের একটা সুষ্ঠু বিচার করে দিতা তাই তো বাড়িত নাই দেবে আর যেটি ইসলাম তো বিবেকহীন খেলে হে ফয়লা বউ সারলো সারিয়া তোমারে বিয়া করলো সুন্দর মতো সংসার করতো ই তোমার মায়ের দূর করে ফেলে বাচ্চা কাচ্চা ওর নাই তো একটা সময় দিতে হইব এলা ওই মায়ের দূর করলে হইব নি আচ্ছা ঠিক আছে তোমার বাইসা বাড়ি থাকা আইলে আমি তার লগে বিষয়ে মাতবো না আর শুনবো বল আমরা বেটিন মানুষের নাই সংসারের দায়িত্ব থাকে একটু বেশি বেটাইন তো রাগ গুসা থাকে তাই যদি তোমার কিছু হই তুমি মাতিও না মুখে মুখে নিরাই থাকিও তে তো তোমার লগে বেচারা রাগ গুসা করলো না ভাবি আমি এমনি কিতা মাতিনি আমি আর সহ্য করতে পারলাম না ও তার লেগে তো মাতি তুমি বাইসে আপনি বুঝাইয়া কইও তাই না ওটার একটা সমাধান করে দিচ্ছে আমার আর সহ্য হল না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করিও না তাই নাও কা আইলে আমি কইব না তোমার এই বিষয়ে দেখে দিতে আচ্ছা ভাবি আইও চা খাইয়া দিবাই না না ভাবি আর যাইরাম না আমার দেরি হয়ে যায় যাইরাম কি অন্য সময় আই মনে আচ্ছা রবি আসসালামু আলাইকুম যেটি ইসলামরা তো বড় বালা মনে করতো তখন তো দেখা যায় হে খারাপ জিয়াদ ইসলাম ভাই তুমি পয়লা বিয়া করলাই কইরা পৌঁছারে দিলাই বর্তমানে তোমার ঘরে আর একজন বউ আছে তখন তুমি আবার আমারে বিয়ার প্রস্তাব দিলাই আসলে দোষ তোমার নাই দোষ তোমার খাইছলতে তুমি আসলে মানুষ বালা নাই ফটারি উঠে কই দিলা আমি মানুষ বালা আমি বারবার ঘুরি ফিরি তোমার খান্দাত কিতার লাগি আই এই বিষয়টা আমি আগেও তোমারে বুঝাইতাম পারছি না কখনো বুঝাইতাম পারো না আমার ফয়লা ভালো লাগার ভালো খাওয়ার মানুষ তুমি আসলা তুমি দেখো চিন্তা করি আমি ঘুরি ফিরি কিন্তু তোমার কাছে আইছি আর বিয়ার দোকান 3 খান ইসলামও 4 খান বিয়ার রীতি রেওয়াজ আছে বুঝছো আমি তোমারে বিয়া করবার লাগি কই আমি তোমার খারাপ প্রস্তাব দিলাম বউ যদি 4 গু থাকে গরো তুমি যে সমাদর পাইবা যে আদর সুয়ার পাইবা এই আদর সুয়ারটা কিন্তু তারা হইতো না কারণ কিতার লাগি তোমার লাগি আগ থেকে আমার একটা যোগসূত্র আছে জিয়াদ ইসলাম ভাই তুমি কিন্তু বেশি বেশি করে দিলাই আমি তো গার্মেন্টসের কাছে বিচার দিব দেখো তুমি খেনে গাঁর মানুষের কাছে বিচার দিতা আমি তো তোমারে কুপ্রস্তাব দিলাম না আমি তোমারে শরীয়ত মতো আমার গরো বউ বানাইয়া নিতাম চাইলাম ও কারণও নিতাম চাইলাম তুমি মনে করতে আমার গরো বউ তুই আমি তো আসলে 2 বউ 3 বউ তো শান্তির মাঝে না ও যে ভাত রান্ধে ভাত ফুটে না ফুটি চাউলা রয় সদার 3 দিন খোঁজ আনি তা খারবা জানে সয় চালন রান্ধে মরিচ টান দিলা লবণ দিলাই উল্টা পাল্টা রান্ধে আমার গরো শান্তি নাই ও তার লাগে আমি চাইলাম তোমারে আমার গরো বউ বানাইয়া নিতাম দেখো চিন্তা করো এই বিষয়ে আমার আর চিন্তা করার কিছু নাই তুমি একজন বিবাহিত পুরুষ আমি অবিবাহিত আমার কিতা মন টাকা পড়ছে তোমার কাছে বিয়া বইতাম সুন্দর একটা কথা কইছো আমি বিবাহিত পুরুষ এর মানে বউ আর সাংসারিক দিক দিয়ে আমার অভিজ্ঞতা আছে তুমি একটা শিক্ষিত মানুষ তুমি চিন্তা করি দেখো আজকাল যে কোনো বিষয়ে একটা চাকরি লওয়ার যাও তোমার জিজ্ঞা করবো পূর্বের অভিজ্ঞতা আছিল একটা ড্রাইভার তুমি একটা নয়া গাড়ি আনার যাও তুমি ড্রাইভার হিসাবে একটা মালিকর গেছে জিজ্ঞা করবো তোমার কত দিনের অভিজ্ঞতা তার মানে এই সাংসারিক বিষয়ে আমার অভিজ্ঞতা আছে তুমি চিন্তা করি দেখো জিয়াদ ইসলাম ভাই তুমি কিন্তু বেশি বেশি করে দিলাই আমি বেশি বেশি ও কারণেও করলাম কারণ তোমার লাগে আমার একটা টান আছে তুমি তাড়াহুড়া করিয়া সিদ্ধান্ত লওয়া লাগতো না বুঝছো তুমি 1 মাস 2 মাস 3 মাস সময় নাও তোমার এই ফাইতে গিয়ে আমি চণ্ডীদাস হইব বিচারা 12 বছর বড়ি পাইছে আমি না 12 মাস অপেক্ষা করলাম তুমি বিষয়টা বুঝছো ভালো হইব তোমারে আমি আলাদা রাখবো সুখে রাখবো শান্তিতে রাখবো ও বাউ তোমার বিয়ার ছাদ আমি মিটাইরাম গরো তো আসুনি ও জির ইসলাম কেউ আসুনি গরো এরে কোনো চাইগো তুমি কিটা তোমার জামাইরে সামনে রাখতে পারো না এখানে রে ভাই কি তো হইছে ওইলো না কিটা তোমার মতো একটা বউ গরো থাকতে তোমার জামাই কিলা খান পারে আমার প্রেমিকের বিয়ার প্রস্তাব দিত আর তুমি কিটা তোমার আগে তো তোমার জামাই আরো একটা বিয়া করলো এর পরেও তোমার জামাই এখন কিতা স্যার এই কিতা স্যার রাস্তা গাঁও সব পুরিন ধরে বিয়া করে লিত না কিটা আমিও বুঝলাম না রে ভাই তাই কিতা চাই আর আমিও বা কিতা করতাম তুমি তার বউ তুমি না বুঝলে কে বুঝতো হে যে ইটা কইরা বেড়ায় তুমি তার দিকাইতে পারো না আমি তো তাইন্ডে জিকাই বালা কোনো উত্তর পাই না বিনিময়ে খালি মাইরও খাই উল্টা তাই না আমার আরো দোষারোপ করে তো তো আমরা কইতাই গাঁর ময় মুরব্বি লইয়া বালা করে ঠাই দিলে ঠিক তার বাহাদুরি যাইব আচ্ছা তুমি এক কাম করো কালকে আমার লগে লও আমরা যাই খাটুশালীর বাড়িত
তোমার লগে লইয়া গিয়ে আমি খাট্টুশালী চাচার বিষয়টা বুঝাই কইমু এরপরে দেখি খাট্টুশালী চাচা কিতা সমাধান দিন যদি খাট্টুশালী চাচা সমাধান দিতে পারুন না আমি সরাসরি অ্যাকশন নিমু দরকার আমি তার উপরে হাত তুলমু তার কত বড় সাহস হে আমার প্রেমিকার বিয়ের প্রস্তাব দিলাই তুমি কালকে আমার লগে লও কালকে তোমারও লই আমি খাট্টুশালী চাচার বাড়ি যাইমু আমি তো তাইনোর বাড়িতে গেলাম তাইনোর বউরও সকল ঘটনা খুলিয়াও কইলাম কিন্তু আমার তো কোনো ফায়দা হইছে না ফায়দা হইছে না এখন দেখবাই না কালকে ফায়দা হয় কি না হয় কালকে আমার প্রেমিকারে সহ তোমার সহ লইয়া আমরা গিয়া ওটা সমাধান কইরা আইমু কালকে তুমি লইয়া আমার লগে আমি আইম না তোমার নিমুনে আইয়া না না আমার তো যাওয়াও লাগবে তাইকে একটা শিক্ষাও দেওয়া লাগবে সি 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 তাই নতুন নিচে নামছে এটা কই গেলা কি গীতা তুমি দেখি না বাইরে বই আছি মাইরে গরম না কেন না না গরম তো সবসময় থাকি এই যে বারা প্রকৃতির একটা বাতাস আইয়া লাগে শীতল বাতাস শান্তি লাগে এর লাগে বারা বইতাছে আচ্ছা ঠিক আছে এরে ও জেড ইসলামের বিষয় এখানে কি তাহলে জেড ইসলামের বিষয় কোন বিষয় ইয়াল্লা তোমারে কইলাম নানি ও যে হে একটা বাদে একটা বিয়া করে আগর বউ চাললো এখন বিয়া করলো এখন তখন বলে ও বউরে সারি দিত মনোইস এ তো দেখা রোগ হয়ে গেছে এ তো বিয়ার বেমার হয়ে গেছে হ্যাঁ এখান বাদে এখন বিয়া করে বেটিওগু সারে আরগু আনে এগু সারে আরগু আনে তখন তো তার আসলে জরুর চিকিৎসা দরকার হ্যাঁ এগুলো তো বাদ জিনিস এই যে সমাজে মনে করলে হে যে জিনিসটা শুরু করছে তার দেখা দেখি তো মনে করলে অন্য কোনো মানুষ প্রভাবিত হইতে পারে হ্যাঁ কিন্তু যেহেতু এই জিনিসটা সুন্দর জিনিস করেন বউ বিয়া করে আর সারে একটা মানুষের জীবনের মূল্যও কুচ্ছু নাই তার কাছে বিয়া অঙ্ক কিছু একটা ফ্যান্টাসি বিষয় না এগুলো কঠিনভাবে একটা বিষয় আমরা সিদ্ধান্ত দিতে হইব আর না হইলে এইভাবে যদি ধারাবাহিকভাবে এই জিনিসগুলো করিয়ে যায় তাইলে এক সময় দেখা গেছে আমরাও তার এই ঘটনার প্রভাবে প্রভাবিত হইতাম পারি হয় ওখান তার একটা ব্যবস্থা করো সেদিন তো বউই আমারে বিচার দিয়া গেল তোমারে তো আমি কইলাম বড় কান্দাকুটি করে আমারে কইছে তোমারে আমি বুঝাইয়া কইতাম আর ফুরিগুতা বড় বালা আমার যে দুঃখ লাগছে ফুরিগুতারে এগুলো আসলে দুনিয়ার বড় এক খেলা বালা মানুষের সবসময় বাদ মানুষ পাইলে আর বাদে কোন সময় বালা মানুষ পাইলে বুঝছেন ই যেমন একটা গেরাকল মারাত্মক ধরনের আচ্ছা একটা বিষয় আমার বড় সন্ধিয়া কি বেটি যে আইল গিয়ে তোমার লোকে মাত্র তুমি জিকে আইলানি বলে সারার কারণ কিটা কোন কারণে ছাত্র স্যার কেন আমারে তাই কইছে ও বাচ্চা না এখন বড় বলে এর লাগি সারি কার বেটির বাচ্চা না ও হেনুই বেটির বিয়া করলো এই দিন খেতে বাচ্চা ওখান তো কথা ওখান তো বেটি কইলো ইটা আসলে বাচ্চা ইচ্ছা করছো না ইটা হইলে এখন উতান ধরছে হে সারার একটা ফত বা করে বুঝছো এটা অজুহাত বা করছে আর করছো না তার আর হুগা এর হইছে কি জানো যে সারা খাই অভ্যাস হইছে এর মুখো ফুফা লাগাই তুই ফুফা না লাগাইলে এখন তো লাইতো হয় এখন তো তুমি যে সাল্লাহ হানো একটা সুন্দর সমাধান করে দাও তাই একটা সুন্দর সমাধান করতাম হইতো ও করা লাগবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা বড়া আচ্ছা আপনার কাছে আইছি জরুরি দরকারে আপনি আমার ওই বিষয়টা দীক্ষা দক্কা কোন বিষয় ওই দেখো জেড ইসলামের বউরে লই আইছি জেড ইসলামে যে মনে কথা করেন হে তিনটা চারটে বিয়া করলো বিবাহিত বেটা হইয়া হই দেখো আমি তাইরে বালা ভাই আজকে 5 বছর ধরি আমি তাইরে কথা দিছি আমরা বিয়া করতাম ওখানে গিয়ে জেড ইসলাম হামাইয়া তাইরে বুঝাইয়া বুঝাইয়া তাইরে বিয়া করতো তাইরে বিয়ার প্রস্তাব দিলাইছে তার বউ তিনটা তুই কোন রেখে আবার বিয়ার প্রস্তাব দে না এখন খাইয়া অভ্যাস হয়ে গেলে তো খাইতে চাইবই কি অসুবিধা নাই এগুলা দায়িত্ব নাই ঘটনা হইলো তুমি দিলা মাত্রা তুমি তো মাছ সুন্দর না আমি এখন বিশিষ্ট মুরব্বী তুমি যে বাটাই যে মাত্রা বুঝলাম শরীরে একটা রাগ আছে কিন্তু রাগটা তো আমার উপরে নাই রাগটা তার অন্তত উপরে আমি তো আপনার উপরে রাগ দেখাইলাম না আপনার কাছে খালি বিচার দিলাম রাগ তো আমার জেড ইসলামের কাছে হে কিনটা করে আপনি চিন্তা করেনি গগো তোমার সারার কারণ কিটা সার তো চাই খাইনি আচ্ছা টাইম কই না আমার বাচ্চা হয় না ভিতর লাগিয়া ও তার লাগিও তাই সারি দিতেছে এরা তোমার প্রস্তাব দিলেইছে জি আচ্ছা কিটা বিয়া করতো জি তাই আমরা বিয়া করতেছে তুমি কিটা কইছো আমি তো কইছি যে না আপনারা আমি এখানে বিয়া করতাম আপনি বিবাহিত মানুষ কোনজন চাচা সুন্দর ঘটনা নি পছন্দ কেরমে ঘটনা এটা সমাধান করা লাগে তুমি যাই আমার এক বুদ্ধি উন্ন দেখবা সব সমস্যার সমাধান হয়ে কিতা বুঝিছে স্যার অন্য যদি নকলে আমি কইতাম অবশ্যই আমরা হুনমিটের সমাধান চাই আমি তো তারা মারি দিলাম নে মারতে না কই আপনার কাছে আগে জানাই সমাধান হয়ে যাবে সমাধান হয়ে যাবে একবারে ও যদি হুনটা চাওতে পারে বিষয় কিতা একটা যদি আমার অত জরুরি তলব তুমি কিতা বিয়াত রাজি না কিতা
অনেক চিন্তা ভাবনা কইরা দেখলাম তুমি 2 বিয়া করার পরেও আমারে মন থেকে হরাইতে পারছো না। তার মানে তুমি আমার সত্যিকারে বালা পাও। আর আমার জীবন হইল একজন সত্যিকার মানুষের দরকার যে আমার সত্যিকারে বালা পাইব। এর লাগে আমি তোমার প্রস্তাবে রাজি, তবে একটা শর্ত আছে। হে আল্লাহ রুমা, তোমার এই প্রস্তাব শুনিয়া নানি আমার ভিতর আনন্দে ফাটি যা। আর যদি আমার তফিক থাকতো নানি আমি বড় খালা দেখা এটা বাটাইয়া দিলাম না, বুঝছো নি? তুমি যে শর্ত দিবা আমি যে কোনো শর্তে রাজি আছি। ও তোমার শর্ত? আমার শর্ত হইল তুমি তোমার বর্তমান বউরে ছাড়তে পারতাই না, আর তাই লগে কোনো খারাপ ব্যবহার করতে পারতাই না। আমি তো খেয়াল করছিলাম নানি তাইরে ঘর থেকে বাপরিয়া গড় বাটা কাটা হরাইয়া পরিষ্কার করিয়া ই গড় খালি তুমি আর আমি থাকো, তাইরে ছাড়ি দিলে অসুবিধা নেই। না, তাইরে তোমার ছাড়া লাগতো না। আচ্ছা তাইলে তুমি যেগুলা কইরা নানি তাইরে ছাড়তাম না, তে থাকুক, অসুবিধা নাই। তোমার সেবা যত্ন করলো, এজন মানুষের দরকার, তুমি আরামে থাকলা, তাইরে হুটোর মাছ দিলা, তোমার কাম করলো। আর আরেক কান কত হইল গিয়া, বিয়াত বেশি মানুষ থাকতে পারতো না, শুধুমাত্র 2 জন সাক্ষী থাকবো বিয়া, আর কেউ থাকতে পারতো না। অসুবিধা নেই, তুমি জেলা কইবা বলা মানে আল্লাহ রসুল সাক্ষী রেখে যদি খবর নে বিয়া করিল তাতে করিল, বুঝছো? আমার তো এই দুনিয়াত কেউ নাই, এক মামুজি ছাড়া। আমি আমার মামুজিরে যে সাল্লাখানি বিয়াত রাজি করাই। আচ্ছা অসুবিধা না, তুমি করাই দিও, বুঝছো? আমি ঠিক আছে, আমি গিয়া এখন তার আয়োজন করি আর আমি যাই। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখা হইব। আচ্ছা আচ্ছা, আমার যে খুশি লাগে তোমার অতদিন বাদে আমার ঘর তুমি। আমি তোরে দেখা দিব রুমা, তুই আমার লগে কত বড় সিটারি করছ। পয়সা তাই খালি আমার ওখানে আমার বাচ্চা হয় না খালি, আর আমার বাচ্চা না হওয়ার কারণ দেখাইও তাই না আমার শাড়ি দিতে চাই না। ওটা ভাই তাইরে সার ভাই কি দৌড় বাইট হইলো ফরর বিষয়। আগে তুমি আমরা জনগণের কাছ থেকে সারা পাই পাইনি, ওগু চিন্তা করো। এখানে আমি কিতা করছি জানো না কিতা করছো? এক বউ বর্তমান ডাকিয়া আর বিয়া করতে আছে। বাপরে বাপ, যে লুচ্চা। আবার তুমি জিকাইরা কিতা করছি? ভাবি না বুঝিয়া মাতিও না চাই, পুরুষ মানুষে যদি চাইলে এখান না দোকান না চাইখান বিয়া করতে পারে, তুমি তাই না বুঝিয়া আন্দু মাতিও না। এই বেটা স্বার্থর প্রয়োজনে বেল্লাতে হাদিসের টুকরে এখান কইলে বাহ্যিক চিন্তা ভাবনা করিয়া, কিন্তু এই হাদিসের গভীরতা কতটুকু এই জিনিসটা তো জানা এবং বোঝা খুবই প্রয়োজন। একের অধিক বিয়া তুই করতে পারবে, কিন্তু তুই একের অধিক বিয়া করতে হইলে তোর প্রথম স্ত্রীর অনুমতি লইতে হইবে, কিন্তু তুই তো অনুমতি ছাড়াও বিয়া করিয়া যাইবে। হ্যাঁ, আর একের অধিক যদি তুমি বিয়া করো তাহলে প্রত্যেক স্ত্রীর সমান অধিকার এবং সমান সম্পদ ভাগ করে দিতে হইবে, কিন্তু তুই তো এই ধরনের কোনো জিনিস করতে পারে না। তুই এখানে কোনো মানুষের পক্ষেই এই জিনিস সমান বন্টন করাটা সম্ভব নয়। হুঞ্জের ইসলাম আমরার জানা মতে যে তোর প্রথম স্ত্রী খুবই ভালো মানুষ আছে, কিন্তু এই প্রথম স্ত্রীর তুই যে কষ্ট দিয়ে বিদায় দিলে এর ফল কিন্তু তুই এই দুনিয়ায় বুক করা লাগবে। এই দুনিয়ায় যা করবাই তা তুমি ফেরত পাইবাই, ওকিকটা বালা ওকিকটা মন্দ। পুরান বউ সারা আর নতুন বিয়া করা একটা তোর একটা খারাপ অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার পরিণতি লাঞ্ছনা বঞ্চনা এবং বঞ্চনা ছাড়া আর তুই কিচ্ছু পাইতে না। রে ভাই, ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। অর্থাৎ তুমি তোমার চরিত্ররে যদি আড়াইলাও নষ্ট করিলাও তো তোমার সবটা শেষ, সব অর্জন শেষ। হুঞ্জের ইসলাম ভালো, এখনো ভালো, বউ বলে লইয়ে বাড়ির যা, সুখে শান্তিতে সংসার কর। ধন্যবাদ ভাই। যাও।